আজকের গল্প শুরু করছি আমার ছোট্ট শহর সোনারপুর থেকে। তখন বাজে বেলা 12টা। ট্রেন আমাদের স্টেশনে চলে এসেছে। আজকের আমি জার্নি করব সোনারপুর থেকে নামখানা। আমার এই ট্রেনে স্টপেজ আছে 24টা, যা কভার করতে সময় লাগবে 2 ঘন্টার কিছু বেশি। ট্রেনে উঠেই জানলার ধারে সিটটা পেয়ে গেলাম, যে সিটটা আমার তো খুবই পছন্দের, সাথে আমিও জানি তোমাদের অনেকেরই খুব পছন্দের সিট ওইটা। আর ওই পছন্দের সিটটায় বসে যে আমি কি ভুল করেছি সেটা আমি বুঝতে পেরেছি 2টো স্টেশন যাওয়ার পরে। ওই গরমের হাওয়ালি যা লাগছিল, তো গরম সহ্য করতে করতে ট্রেন আমাদের চলে এলো লক্ষ্মীকান্তপুর। এইখানে ট্রেনের স্টপেজ আছে 10 মিনিটের, তারপরে ট্রেন আবার ছুটে চলবে তার গন্তব্যের দিকে। ট্রেন আমাদের গন্তব্য স্টেশনের কাছে চলে এসেছে। আর এই যে এখানকার যে দৃশ্য, গেট থেকে দাঁড়িয়ে যে দৃশ্য উপভোগ, এটা ছোটোবেলায় খুবই আনন্দ করতাম, এখন সময় পাই না আসার। তো একটা কারণে এসেছি, সেই কারণটা তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। ট্রেন থেকে যখন নামলাম তখন বেলা 2:30 বাজে। ট্রেনের ভিতরে যেই গরমটা ছিল সেইটা বাইরে নেই, কিন্তু ট্রেনের ভিতরে যেটা ছিল না সেই রোদটা বাইরে প্রচুর আছে। আর এই ট্রেনে করে আমি এসেছি, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। ট্রেন আমাদের নামিয়ে চলে গেল তার গন্তব্যর দিকে। ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে আমার গন্তব্য স্টেশন করঞ্জলি হল্ট। তো স্টেশন থেকে বেশি দূর নয়, তো দেখতে পাচ্ছ আমি লাইন ধরে হেঁটে যাচ্ছি। আর সামনে একটা জিনিস আছে, দেখাচ্ছি চলো। অনেক ছোটোবেলার অনেক স্মৃতি এখানে আছে আমার, তো দেখে নাও সামনে জিনিসটা। এই সেই ব্রিজ, ছোটোবেলা কত স্মৃতি এর সাথে আমাদের জড়িয়ে আছে। ছোটোবেলা সব আছে, কিন্তু যে ছোটোবেলার সেই ভালোবাসা আর ভালোবাসার সেই মানুষগুলো আর নেই। ভালোবাসার সেই মানুষগুলো আর নেই। ভালোবাসাটার ছোটোবেলায় আমরা বেশি পেতাম, যেরকম দিদিমা দাদু সবাই থাকতো, ভালোবাসা একটা আলাদা রকমই ছিল। কিন্তু এখন আর সেই ভালোবাসা নেই। তাও আমার বাড়ি আজকে কালী পুজো, সেই উপলক্ষে এলাম। আজ 2 বছর হয়ে গেছে আসিনি, তো আজকের খুব ইচ্ছা হলো। আর একটা কথা আছে না, মা যেখানে ডাকে সেখানে যেতেই হবে। তুমি যতই চেষ্টা করো যাবে না, কিন্তু ঠিক যাওয়া হয়ে যাবে। এই এত গরমে উপরে সূর্য দেখো, পুরো মাথার ওপরে, ঘেমে পুরো স্নান হয়ে গেছে, তাও যেতে হচ্ছে। বেশি দূর নয়, স্টেশন থেকে নেমে জাস্ট কিছুটা। তো চলো ওখানে পৌঁছাই, একটু ঠান্ডা হই, তারপরে আবার কথা বলছি। চলে এসেছি বাড়িতে, এসে পাখাটা চালিয়ে বসে পড়েছি। আমি তো অপেক্ষায় আছি সন্ধে হবার, আর সন্ধেবেলা কি হবে সেটা তোমরা দেখে নাও, চলো। এখানে এদের নাচ দেখে আমারও মনে হচ্ছিল আমিও এদের সাথে ভিড়ে যাই, কিন্তু না, এখনও মাকে নিয়ে আসার বাকি আছে, তারপরে দেখা যাবে। এদিকে মায়ের বরণ শুরু হয়ে গেছে। বরণ হয়ে গেলে মাকে নিয়ে যাব আমাদের মণ্ডপে। এই গ্রামের পুজো একটা দিনের জন্যই হয়, আর গ্রামের সবাই যে যেখানেই কাজের জন্য যাক না কেন, এই পুজোয় সবাই এক জায়গায় হয়ে মিলিত হয়। মায়ের বরণ শেষ করে মাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মণ্ডপের দিকে। আর এখানে এত লোক দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণে ভিড় হয়েছে। ওদিকে বড় বড় লরিও দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যাতে মাকে নিয়ে আমরা আগে বেরিয়ে যেতে পারি। সবাই খুবই আনন্দ করছে। আর ওই পিছনের ভ্যানটা করে মাকে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে।
মাকে মণ্ডপে এনে মায়ের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। আজ সারা রাত ধরে চলবে এখানে পুজো, হবে পাঁঠা বলি। এখন ঠাকুরমশাইরা মাকে সাজাতে ব্যস্ত। ওদিকে মায়ের পুজো শুরু হয়ে গেছে, আর এইখানে হচ্ছে যেমন পারো তেমন নাচো। আমার মনে আছে ছোটবেলায় আমরা 3 ভাই মানে মাসির ছেলেরা কি লেভেলের নাচ এখানে করতাম। আর এখানে প্রায় অনেকেরই পেটে তেল জল মিশেছে, না হলে এই গরমে আর এই সাউন্ডের সামনে নাচা অসম্ভব ব্যাপার। আমিও এদের নাচ দেখে আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারলাম না, আমিও নেমে পড়লাম এই গরমের মধ্যে, ভিড়ে গেলাম এদের সাথে। এদিকে সকালের আলো ফুটে গেছে, এইবারে মায়ের বিদায় বেলা, তাই সবাই মাকে নিয়ে আসছে। এইবারে মাকে ভাসিয়ে দিতে হবে। নিয়মে আছে যে সূর্যের মুখ দেখার আগে মাকে ভাসিয়ে দেওয়া, কিন্তু এখন আর কে নিয়ম মানে। এদিকে মায়ের বিদায় বেলা, বরণ শুরু হয়ে গেছে। মাকে নিয়ে আসার সময় যেরকম সবাই খুব আনন্দ করেছিল, সেই আনন্দটা কিন্তু এখন সবার মুখে নেই। কারণ সবাই জানে যে মাকে আসতে হলে আবার একটা বছর সবাইকে অপেক্ষা করতে হবে। তার মধ্যে আমরা কে কোথায় থাকবো সেটা কেউ এখনো বলতে পারছি না। একটা দিন সবার সাথে আনন্দ করতে করতে কিভাবে কেটে গেল তা বুঝতে পারলাম না। সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আজকের আমার গল্প এতটাই ছিল। তোমাদের যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। তোমরা সাপোর্ট করো, আমি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব।